আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত। হজরত, আমি যেখানে দাঁড়িয়ে আছি, যিনি যিনি কি স্ক্রিনের সামনে দেখছেন, উনি অত্র মাদ্রাসা, মসজিদ এবং এই এতিমখানার উনি প্রতিষ্ঠাতা এবং স্থানদাতা। উনি আপনাকে বলবে ঠিকানা কি। আমরা এই যে রাস্তাটা এখান থেকে এসে মসজিদ হলো ভিতরে। মসজিদ আমি আপনাকে দেখাচ্ছি। ভাই, একটু ঠিকানাটা একটু বলেন যদি। আমি একটু কথা বলি আর কি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এই প্রতিষ্ঠানটা হচ্ছে আমার বাবা মরহুম আবুল হাশেম খান, উনি 1978 সালে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন আর কি। তো প্রতিষ্ঠাকালীন সময় আমরা আসলে একদম 3-4 বছরে ছিলাম আর কি, নাবালক বাচ্চা আর কি। তো তারপর থেকে আলহামদুলিল্লাহ আমাদের এই যে মাঠটা দেখেন, বিশাল জায়গা জুড়ে প্রতিষ্ঠানটা একদম ওয়াকফ করে দিয়ে গেছেন আর কি, আমাদের নিজের জায়গা থেকে। এখানে অন্য কারো জায়গা নেই, নিজেদের জায়গা থেকে করা। এটা হচ্ছে নরসিংদী রায়পুরার পিরিসকান্দি গ্রামে, মির্জাপুর ইউনিয়ন। তো আমার আব্বা টোটাল জায়গাটাই দান করে গেছেন এবং তখন যতটুকু সম্ভব ছিল বিল্ডিং করা ছিল আর কি, নিজের হাতে করছেন। তারপর সরকারিভাবে বিভিন্ন ভবনগুলি হয়েছে। এই যে ভবনটা হয়েছে, এখানে প্রায় 1100-1200 ছাত্রছাত্রী আছেন এবং পাশে আছে এই যে একটা এতিমখানা। এতিমখানা কোনটা? এতিমখানা আছেন, একটু জানি দিকে। এতিমখানাতে টোটালে আমি বলি, এতিমখানা টোটালে 30 জনের মতো আছেন আর কি, এতিম বাচ্চারা আছেন। তো আলহামদুলিল্লাহ। আর এই পাশে হচ্ছে মসজিদটা আর কি। আচ্ছা, আমার এখন কথা হলো, আপনি আমাকে আগেও বলেছিলেন যে অত্র মাদ্রাসার এরিয়ার ভিতরে একটি মসজিদ রয়ে গেছে, পুরান মসজিদ। এই মসজিদটাকে কি করতে চাচ্ছেন আপনি? আমাকে একটু মসজিদের বিষয়টার কথা খুলে বলেন তো। এখন হয়েছে কি যে আমরা আসলে যে অবস্থায় যে নিজেরা একটা ভালো একটা মসজিদ করব, এরকমটা আমাদের পক্ষে এই মুহূর্তে হইতেছে না। কারণ দীর্ঘ জায়গা জুড়ে যখন আব্বা ছিল তখন হয়তো অনেক কিছু করতে পারছে, কিন্তু আমরা এখন আর নিজেদের অর্থায়নও সেটা সম্ভব হইতেছে না আর কি। সেই জন্য আপনার শরণাপন্ন হইলাম। এই মসজিদটা এইদিকে আসে। জি, একটু দেখেন তো। এই হলো মাদ্রাসার পুরো এরিয়াটা। মসজিদটা অত্র এলাকার সবচেয়ে পুরাতন মসজিদ ছিল আর কি। তো এখন তো অনেক নতুন নতুন মসজিদ হয়ে গেছে, কিন্তু এটাই আমরা পিছনে পড়ে আছি আর কি। জি, হ্যাঁ, মসজিদটা দেখেন তো। মসজিদটা এই যে এখানে শিক্ষার্থীরা আছেন, আছেন, এই যে এখানে আছেন ওনারা, এই যে মুসল্লিয়ানের জায়গা স্বল্পতা, মানে ধরুন হয়তো মসজিদে আর কাজ করতে দিচ্ছে, তাই না? তাহলে আপনাদের এই উদ্দেশ্যটা মনে হয় এই যে আমরা এই মসজিদটা আবার এই জায়গাটা জায়গা সংকুলন, মানে এই জায়গায় সব মুসল্লিরা নামাজ পড়তে পারতেছে না আর কি। জি জি জি, অনেকের বাইরে পড়তে হইতেছে, আর অবস্থা নাজুক, বিল্ডিং এর অবস্থা খুব খারাপ। হ্যাঁ, এই যে আচ্ছা, আমরা একটু যাই সামনে। এই মসজিদের জায়গাটা তো অপ্পা করা না? মসজিদের জায়গাটা অক্ষ করা, একদম টোটাল সম্পত্তির এখানে অক্ষ করে দেওয়া, অপ্পা করে দেওয়া আছে। জি 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 জি। এই হলো মসজিদ। আর আমরা চাইলে নিজেরা, যেহেতু এই জায়গা তো আছে, তারপরে যদি এটা বড় করার জন্য বাড়ির ভিতরে 5-7 জায়গা, যতটুকু জায়গা দরকার লাগে আর কি, আমরা মসজিদের জন্য ইনশাল্লাহ দিব আর কি। জি, আমি একটু কথা বলি। কথাটা হলো এই, আপনারা হয়তো বা জানেন, আমাদের ভৈরব উপজেলা শিমুলকান্দি ইউনিয়ন ইমামরচর গ্রামে মৌলানা আজহার ইসলাম ফাউন্ডেশন, আজহার ইসলাম ফাউন্ডেশনের প্রধান যিনি, উনি আমাদের মৌলানা আজহারুল ইসলাম সাহেব। উনি বাংলাদেশের বিভিন্ন জায়গায় মসজিদ নিয়ে উনি কাজ করেন, মাদ্রাসা নিয়ে কাজ করেন, আলহামদুলিল্লাহ অসংখ্য কাজ করেন। আমি বলেছিলাম যে আপনার এই মসজিদের সংক্রান্ত বিষয়, এই মসজিদটা টোটালি বিষয়টি ভেঙে ফেলা হবে। ভেঙে ফেলে এই মসজিদটুকু যেন পূর্ণ নির্মাণ করে দেওয়া হয়। তো সেই হিসাবে আপনাকে যা করতে হবে, আপনি ওইখানে ওনার ফাউন্ডেশনের যে অফিস আছে ওইখানে যাইতে হবে। যাওয়ার পর ওনারা এসে দেখবেন, যদি মনে করেন যে কাজটুকু করে দিবেন তাহলে করে দিবেন। তা আপনি ঠিকানাটা একটু বলেন তো ভাই, আবার সুন্দর করে বলেন। ঠিকানাটা হচ্ছে নরসিংদী জেলার রায়পুরা থানার মির্জাপুর ইউনিয়নের পিরিসকান্দি গ্রাম আর কি। আর লোকেশনটা হচ্ছে ঢাকা সিলেট মহাসড়কের নারায়ণপুর বাসস্ট্যান্ড থেকে 3 কিলোমিটার দক্ষিণে। হ্যাঁ, এটা অবস্থিত। ধন্যবাদ। আমরা এই যে মসজিদটুকুর এই যে ছবি আপনি চেয়েছিলেন মৌলানা সাহেব, আমরা ছবি দিব, হয়তো বা ওনাকে আমি নাম্বারটা দিয়ে যাব। আমরা মসজিদের এই লোকেশনটি আমি আপনাকে দেখাচ্ছি। এই মসজিদটুকু ভেঙে ফেলা হবে, ওখানে মুসল্লিরা নামাজ হয়তো বা মসজিদের জায়গা হয় না। তো আপনার জি, এবং অনেক পুরাতন মসজিদ, আপনার সুদৃষ্টি কামনা করছি। আল্লাহর ঘর মসজিদ, আপনি তো ভালো বুঝছেন, আপনি আমাদের গুরু।
আপনি এই মসজিদটুকু আপনি কুরবানির সময় আসবেন, পবিত্র কুরবানির ঈদে আসার পর আপনি এখানে নিজে এই মসজিদ কমিটি এবং মাদ্রাসা কমিটি আপনাকে নিয়ে এসে আবার এই মসজিদ দেখাবেন, তাই না? ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।